নমস্কার। সিডিপি মোটিভেশন প্রেরণা সম্পূর্ণ একটা আলোচনা আমরা করব আজকে। মোটিভেশন বা প্রেরণা এমন একটি মানসিক প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে কোনো কাজ শুরু করতে, সেই কাজ চালিয়ে যেতে এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করে। এটি আচরণকে উদ্দীপ্ত, অ্যারাউজ এবং পরিচালিত, ডাইরেক্ট এবং স্থায়ী সাস্টেইন রাখে। শিক্ষাক্ষেত্রে প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শিক্ষার্থীর আগ্রহ, মনোযোগ, অধ্যবসায় ও ফলাফলকে সরাসরি প্রভাবিত করে। প্রেরণার দুটি ধরন রয়েছে। একটা হচ্ছে এক্সট্রিনজিক মোটিভেশন এবং আরেকটি রয়েছে ইন্ট্রিনসিক মোটিভেশন। যেমন অন্তঃপ্রেরণা শিক্ষার্থীর নিজেকে আগ্রহ বা আনন্দ বা আত্মতৃপ্তির জন্য কাজ করে। যেমন নতুন কিছু শেখা, আনন্দের পড়াশোনা করা। অন্যদিকে বহিঃপ্রেরণায় পুরস্কার, নম্বর, শাস্তি এড়ানো ইত্যাদি বাহ্যিক কারণে কাজ করা হয়। যেমন ভালো নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করা। প্রেরণা বিষয়ক বিভিন্ন মনোবিজ্ঞানী গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রদান করেছেন। যেমন আব্রাহাম ম্যাসলো তার হায়ারার্কি অফ নিডস থিওরিতে বলেছেন, মানুষের চাহিদাকে ৫টি স্তরে ভাগ করেছেন। ১ নম্বর যদি বলি, শারীরিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, ভালোবাসার চাহিদা এবং আত্মমর্যাদার চাহিদা আর আত্ম উপলব্ধির চাহিদা। এই ৫টা যায়। নিচের এই স্তরের চাহিদা পূরণ না হলে ওপরের স্তরে উন্নতি হওয়া খুবই কঠিন। ক্লার্ক এল হল তার ড্রাইভ রিডাকশন থিওরিতে বলেছেন, যে চাহিদা থেকে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই উত্তেজনা কমানোর জন্য ব্যক্তি কাজ করে। আরেকজন বলেছেন, ফ্রেডেরিক হার্জবার্গ তার টু ফ্যাক্টর থিওরিতে বলেছেন, মোটিভেশনকে ২ ভাগে ভাগ করেছেন। এক, হাইজিন ফ্যাক্টর আর মোটিভেটরস, এই ২ ভাগে ভাগ করেছেন। শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বিভিন্ন উপায়ে শিক্ষার্থীর প্রেরণা বৃদ্ধি করতে পারেন। যেমন প্রশংসা ও উৎসাহ প্রদান করে, আকর্ষণীয় পাঠদান পদ্ধতি ব্যবহার করে, পুরস্কার ব্যবস্থা চালু করে, শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য বিবেচনা করা এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণে সহায়তা করা। সংক্ষেপে বলা যায় যে প্রেরণা হলো শেখার প্রাণশক্তি। সঠিক প্রেরণা ছাড়া কার্যকর শিক্ষা সম্ভব নয়।